হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস 6 to 12 এর শিক্ষার্থী আছো, তো তোমাদের যে টেন্স আছে অর্থাৎ দ্য টেন্স, সেই টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের একটা বেসিক একটা জিনিস। তো এই টেন্স নিয়ে আমরা আলোচনা করব মূলত, ঠিক আছে? TENS, টেন্স, ঠিক আছে? তো দেখো, আচ্ছা, তো ধরো টেন্স বলতে মূলত বোঝায় হচ্ছে কাল, অর্থাৎ একটা জিনিস কোন সময় হচ্ছে, অতীতে হয়েছে, এখন হচ্ছে, নাকি ভবিষ্যতে হবে। এসব কিছুকে আমরা কি বুঝি? এসব কিছুকে মূলত হচ্ছে তোমার বোঝায় হচ্ছে টেন্স বলা হয়, ঠিক আছে? আচ্ছা, ধরো একটা কাজ তুমি অতীতে করেছো, তাহলে সেটা তোমার কি হবে? সেটা হবে তোমার পাস্ট টেন্স। অর্থাৎ আমরা এখানে মূলত তিন ভাগে ভাগ করতে পারি, পাস্ট টেন্স, আর একটা যেটা বর্তমানে করছি সেটাকে কি ধরতে পারি? প্রেজেন্ট টেন্স। আর যেটা ভবিষ্যতে আমরা ধরো করব, এটাকে কি বলতে পারি? ফিউচার টেন্স। আচ্ছা, আমরা এখানে একটু লেখার চেষ্টা করছি। তো এইখানে ধরো, আচ্ছা দাঁড়াও, তো এইখানে হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, এখানে হবে প্রথমে কি হবে? প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? PRESCNT, প্রেজেন্ট টেন্স। এরপর কি হবে? পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এরপর কি হবে? ফিউচার টেন্স। এরপর হবে কি? ফিউচার টেন্স, ঠিক আছে? তো দেখো এখানে আমরা কি কি লিখবো। এখানে ধরো তুমি লেখো হচ্ছে আই ইট রাইস, অর্থাৎ আমি কি করি? ভাত খাই। এটা তুমি বর্তমানে খাচ্ছ। আবার তুমি ধরো এটা যদি পাস্ট ফর্মে দেখো, কি লিখতে পারবে? যে আই এবং ইট হচ্ছে বর্তমান কাল, এবং এটার পাস্ট ফর্মকে আমরা কি লিখবো? এট, অর্থাৎ এট মানে হচ্ছে খেয়েছিলাম। আই এট রাইস। তো এখানে দেখো কি লেখা হয়েছে? আই এট রাইস হচ্ছে বর্তমান, আই এট রাইস হচ্ছে পাস্টে ছিল। আর ফিউচারে যদি আমি ভাত খাই, কিভাবে লিখবো? এখানে লিখবো আই, এবং আই এর পরে নর্মালি আমরা শেল ইউজ করি। আমরা লিখবো হচ্ছে আই শ্যাল ইট, আই শ্যাল ইট রাইস, অর্থাৎ আমি ভবিষ্যতে কি করব? ভাত খাবো, ঠিক আছে? অর্থাৎ এইভাবে আমরা মূলত এটা লিখতে পারি। হুম, এর পরবর্তীতে আমরা যদি লিখি আরো অন্যভাবে, দেখো এটার পর তোমরা এগুলো নোট করতে পারো। এরপরে যদি লিখি আমরা উই, উই ইট রাইস, এটা পাঁচটা কি হবে? কি উই ইটটা কি হয়ে যাবে? এট, উই এট, এটি ই, উই এট রাইস। আর ফিউচারে কি হবে? ফিউচারে হবে উই শ্যাল ইট রাইস। তো কি লিখবো আমরা? উই শ্যাল ইট রাইস, ওকে? তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আমরা কি লিখি? ইট, পাস্টে লিখি এট, এবং ফিউচারে লিখি কি? শ্যাল ইট। অর্থাৎ এই ইটের আগে আমরা উইল অথবা শ্যাল যুক্ত করি। নর্মালি আমরা যে ফার্স্ট পার্সন, যেটা গত ক্লাসে শিখিয়েছিলাম পার্সন, তো তোমরা যারা এখন পার্সনের ক্লাসগুলো দেখোনি, সেই পার্সনের ক্লাসগুলো শিখে রাখবে, তা না হলে কিন্তু তোমরা এগুলো পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এরপরে হচ্ছে আমরা লিখতে পারবো, ধরো এখন আমি তুমি গেল, তুই ইউ লিখি, তাহলে কি লিখবো? ইউ ইট রাইস। এরপরে আমরা আরো কি লিখতে পারি? তুমি যদি পাঁচটা লিখতে চাও অর্থাৎ অতীতে, তাহলে কি লিখবে? ইউ ইটটা কি হয়ে যাবে? এট, ইউ এট রাইস। আর যদি ফিউচারে লেখো তাহলে কি লিখবে? যে ইউ উইল, অর্থাৎ ইউ উইল ইট, এরপর কি লিখবো? ইউ উইল ইট হচ্ছে রাইস, ওকে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরো কি কি লিখতে পারি? দেখো এখানে লিখতে পারি যে দাঁড়াও, এরপর আমরা এখানে লিখতে পারি যে যে হেনা ইট রাইস। তো দেখো এখানে একটা বিষয় আছে, আমি ইট, উই ইট, ইউ ইট, কিন্তু হি শি ইট মানে থার্ড পারসন। যখনই আমার কি থাকবে? থার্ড পারসন থাকবে, এবং সে যদি সিঙ্গুলার নাম্বার থাকে মানে একা থাকে। তো গত ক্লাসে আমরা কোনো সিঙ্গুলার প্লুরাল কোনো থার্ড পারসন শিখেছিলাম। তো হেনা যদি কি? হেনা হচ্ছে একজন মেয়ের নাম, তো সে থার্ড পারসন এবং সে একা আছে। তো থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার থাকে এবং সে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা ভার্বের সাথে কি যুক্ত করব? একটা অতিরিক্ত এস যুক্ত করব, ওকে? অর্থাৎ আমরা যদি কখনো যদি সাবজেক্ট যদি আমার যে থার্ড পারসন হয় এবং এটা যদি সিঙ্গুলার বা একা থাকে, তো আমরা সেখানে ভার্বের সাথে এস যুক্ত করি, মানে হেনা ইটস রাইটস, ওকে? তো এটা আমরা হচ্ছে পাঁচটা কি লিখতে পারি? যে হেনা
হেনা ইটটা কি হয়ে যাবে কি এট, হেনা এট রাইস, অর্থাৎ হেনা এট রাইস হবে। ওকে, এরপর আমরা কি লিখবো যে হেনা উইল ইট রাইস। তো ফিউচারে কি লিখবো যে হেনা উইল ইট রাইস। ওকে, আচ্ছা, এরপর আমরা আরো কি কি লিখতে পারি এখানে দেখো। তারপর আমরা লিখতে পারি যে দে ইট রাইস, দে ইট রাইস। হ্যাঁ, কি লিখবো দে ইট রাইস। তো এটা আমার ইয়ে কি হতে পারে যে আমার অন্য টেন্সে যে দে, দে কি হতে পারে ইটটা কি হয়ে যাবে, দে ইটটা হয়ে যাবে কি দে এট, এটি ই, দে এট রাইস। এরপরে দেখো কি আছে আমার যে ফিউচার হবে, ফিউচারে কি হবে কি দে উইল ইট রাইস, দে উইল ইট রাইস। ওকে, আচ্ছা, তো আমরা এটা এভাবেই পূরণ করব। তো এইভাবে হচ্ছে আমাদের টেন্স শিখবো আমরা আস্তে আস্তে। তো আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, আমরা এইভাবে হচ্ছে আস্তে আস্তে অনেক কিছুই শেখার চেষ্টা করব। হুম, তো আমরা কিছু একটু এক্সারসাইজ করি। তো দেখো, তো আমি জাস্ট বলবো এবং তোমরা হচ্ছে এটা বলার চেষ্টা করবে যে কোনটার কোন টেন্সে আছে। হুম, তো দেখো এখানে, তো এখানে যদি থাকে কি আই আই এট, যদি থাকে আই এট রাইস। আই এট রাইস, তো এটা কোন টেন্স বলো তো? এটা হচ্ছে আমার পাস্ট টেন্স। ঠিক আছে, এরপর যদি কি থাকে যে হি উইল প্লে ফুটবল, তো এটা কি টেন্স হবে? হি উইল প্লে ফুটবল, এটা হবে কি ফিউচার, এটা হবে হচ্ছে ফিউচার। ঠিক আছে, এরপর আমরা কি লিখবো এখানে দে উইল মেক এ ডল, দে উইল মেক আ ডল। তো দে উইল মেক এ ডল মানে তারা একটা ডল বানাবে। তো এটা কি ভবিষ্যতে বানাবে না, তাহলে কি লিখবো? এটা হচ্ছে আমার কুই টেন্স, এটা হচ্ছে আমার ফিউচার টেন্স। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি যে উই ওয়ান টু নেপাল, অর্থাৎ আমরা নেপালে গিয়েছিলাম। আমরা এটা কিন্তু আগে গিয়েছিলাম, বর্তমানে যাইনি, অর্থাৎ অতীতে গিয়েছিলাম। অতীত মানে এই গো হচ্ছে আমার প্রেজেন্ট ফর, আমরা যদি লিখি বর্তমানে লিখবো তাহলে হচ্ছে গো, গো থাকলে আমরা কি লিখতাম প্রেজেন্ট মানে, আর ওয়েন থাকলে হচ্ছে পাস্ট। আর যদি দেখি গন, যদি কোথাও গন থাকে তাহলে সেটা কি হবে? গন থাকলে হবে ফিউচার। তো যেহেতু এখানে ওয়েন্ট আছে, তো এটা আমার কি টেন্স হবে? এটা হবে আমার হচ্ছে পাস্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি যে ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড। ওকে, তোমরা কি লিখবো যে এখানে কি থাকবে যে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। তো এখানে তাহলে কি হবে? ইউ আর মাই ফ্রেন্ড যে আছে, এখানে আমার কি বোঝাচ্ছে? এটা যে তুমি আমার বন্ধু, এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। তো দেখো এরপরে আর কি আছে আমাদের যে বিনা ইজ ইয়োর সিস্টার। তো কি দেখো, বিনা ইজ ইয়োর সিস্টার, অর্থাৎ বিনা তোমার কি বোন। তো এটা আমার কোন টেন্স হবে? এটা হবে হচ্ছে আমার কি লিখতে পারি? এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। ওকে, আচ্ছা, তো নেক্সটে দেখো আমার আরো কি আছে এখানে। নেক্সট আমার আরো আছে হচ্ছে যে রবি লাইকস সুইটস। তো দেখো রবি লাইক সুইটস, রবি মিষ্টি পছন্দ করে। তো এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার সাথে এস বা ইএস যুক্ত হয়, মানে এস যুক্ত হলো। তো ধরো এইখানে হচ্ছে যে আমার যে লাইক এস যুক্ত হয়েছে, তার মানে হচ্ছে আমার এটা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, কারণ যদি আমার লাইক থাকতো, লাইক থাকলে আমরা লিখতাম হচ্ছে পাস্ট। ঠিক আছে, আর যদি উইল লাইক থাকতো
তাহলে লিখতাম হচ্ছে ফিউচার, কিন্তু এখানে জাস্ট হচ্ছে শুধু লাইকস আছে। ওকে, আচ্ছা, তো এই ছিল আমার প্রেজেন্টের জাস্ট মূল পরিচিতি। তো আমাদের হচ্ছে এই যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স যে আমার আছে, এগুলোর আবার 4 ভাগ আছে, এইটার আবার 4 ভাগ আছে, এইটার আবার 4 ভাগ আছে। এই সব কিছুর বিস্তারিত আমরা হচ্ছে আস্তে আস্তে শেখার চেষ্টা করব। আগামী ক্লাসে হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স সম্পর্কে একটু আলোচনা করব, সেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকে আমার মেনলি এইটুকুই থাকবে, পরবর্তীতে আমরা বাকি পার্টটুকু দেখার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।